শুধু রোডম্যাপ নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের মনোভাব পরিবর্তন জরুরি বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে হলে আইনি দায়িত্বের পাশাপাশি ইসিকে নৈতিক ভূমিকাও পালন করতে হবে। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। বলতে চাই, এই তথাকথিত রোডম্যাপ নির্বাচন ব্যবস্থার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ায়নি। আজকে এই রোডম্যাপ যে আমাদের এই বিশ্বাসটুকু দিচ্ছে, সেটি চূড়ান্তভাবে আজকে এই সংসদে প্রমাণিত। ইসির রোডম্যাপ আগামী জাতীয় নির্বাচনের জন্য কতটা বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করবে তা নিয়েই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই বিতর্ক। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্টে উঠে আসে গ্রহণযোগ্য নির্বাচনে ইসির নানা চ্যালেঞ্জের কথা। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেন, রোডম্যাপ বাস্তবায়নে সবার সমর্থন আদায় করতে হবে নির্বাচন কমিশনকে। একই সাথে রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণের উপরও জোর দেন তিনি। শুধু নির্বাচন কমিশন রোডম্যাপ করে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না, এখানে দলগুলিরও মনোভাবের পরিবর্তন করতে হবে এবং দলগুলি যদি মনোভাব পরিবর্তন না করে তাহলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সব ধরনের দায়িত্ব সঠিকভাবে পালনেরও তাগিদ দেন আকবর আলী খান। এই রোডম্যাপ কি শুধু আইনগত দায়িত্ব পালনের জন্য ব্যবহৃত হবে? এই সংঘাতময় পরিবেশের মধ্যে নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সেটা শুধু আইনগত দায়িত্বে সীমাবদ্ধ থাকলে চলবে না, সেখানে নৈতিক দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ তাদেরকে সকল দলের আস্থা প্রতিষ্ঠা করতে হবে। ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে? নির্বাচন কমিশন কি তার নিজস্ব মেরুদণ্ড সোজা করে তারা কি কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা, সেটি কিন্তু এখন জাতির কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই প্রশ্নের সমাধান খুঁজবার জন্য 16 কোটি মানুষ কিন্তু এখন অপেক্ষায় রয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো সেই সমাধানের পথ বাতলে দিবেন। প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে ছায়া সংসদে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। বিপক্ষে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিক দল। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।